বাজারে এখন প্রচুর ফ্রেশ আমরা পাওয়া যাচ্ছে, তাই এই সিজনে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিন সারা বছর সংরক্ষণ করার মতো লোভনীয় টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আসসালামু আলাইকুম, সবাইকে কানিজ ক্যাফেতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো আমড়ার আচার রেসিপি। খুব সহজ কিছু টিপস সহ আজ দেখাবো কিভাবে আচারটি তৈরি করলে দীর্ঘদিন ভালো থাকবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নিই। আচার তৈরির জন্য এখানে 8টি মিডিয়াম সাইজের আমরা নিয়েছি। আমড়াগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন এরকম সবুজ অংশটা রেখে পাতলা করে খোসা ছাড়াতে, কারণ আমড়া খেতে খুব বেশি টক হয় না। এখন একটা ছুরি দিয়ে আমড়াগুলো আটি পর্যন্ত চাপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে কেটে দিলে আমড়া দ্রুত সিদ্ধ হয় এবং মশলা খুব সহজে প্রবেশ করতে পারে। আমার সবগুলো আমড়া কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম হতে দিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দেওয়া হলে প্যানে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4-5 মিনিট আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। তো আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এখন একটি পাত্রে নিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষা, 5-6 কোয়া রসুনগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আর ছোট ছোট 4 টুকরো আদা। এখন এই মশলাগুলো ভালো করে ধুয়ে ব্লেন্ডার জারে করে পেস্ট করে নেব, তবে আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। এবার আচার তৈরির জন্য একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব, আর তাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটি এলাচ, 2 চা চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ পাঁচফোড়ন ও 4টি শুকনো মরিচ। হালকা আছে এই মশলাগুলোকে নেড়েচেড়ে টেলে নেব। মশলা টালার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন পুড়ে না যায়, কারণ মশলাটা পুড়ে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো আমার মশলাগুলো টালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আধা ভাঙা করে নেব, মিহি গুঁড়া করব না। প্যানে 1 কাপ সরিষার তেল হালকা গরম করে এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন। অল্প আছে পাঁচফোড়নগুলোকে প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে এখন এর মধ্যে সরিষা ও আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ এই বাটা মশলাটাকে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া। নেড়েচেড়ে মশলাগুলোকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ আমড়াগুলো দিয়ে দিয়েছি। মশলার ভিতরে আমড়াগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন আচারের জন্য যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ মশলা দিয়ে দিচ্ছি, বাকিটা পরে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন, তবে শুরুতে কম দিলে পরে টেস্ট করে বাড়িয়ে নেওয়া যায়। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ তেঁতুলের কাঠ বা তেঁতুলের মাড়। আমড়াতে টকের পরিমাণ কম থাকাতে আচারটা একটু টক হওয়ার জন্য আমি তেঁতুলের কাঠ দিয়েছি। এরপর আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি, তবে সম্পূর্ণ চিনিটা একসাথে না দিয়ে অর্ধেকটা দিচ্ছি। তারপর নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়ে দিব। চিনিগুলো গলে গেলে বাকি অর্ধেকটা চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা আচারে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, তবে আমার কাছে এতটুকুই পারফেক্ট মনে হয়েছে। এই আচারটি চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করা যায়। এখন আমড়াগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এবং চিনি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা টানিয়ে নিচ্ছি, কারণ আচারে সামান্য পরিমাণ পানি থাকলেও আচার নষ্ট হয়ে যাবে। আচারের পানি সম্পূর্ণ টেনে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার বা সিরকা। ভিনেগার দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। শুরুতে যে গুঁড়ো মশলা তৈরি করে রেখেছিলাম এখন সেখান থেকে আরও 1 টেবিল চামচ গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ দিলে আচারের টেস্ট বহু গুণে বেড়ে যায়। আচারটি আরও প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এই আচারটি খেতে এতটাই মজা যে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যায়।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের টক ঝাল মিষ্টি আমড়ার আচার। চুলা থেকে নামানোর পর আচারটি নর্মাল টেম্পারেচারে আসলে পরিষ্কার কাচের বয়ামে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 1 বছরের বেশি সময় সংরক্ষণ করতে পারবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।